নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি অম্বালিকা। আইএমএফ এর পর এবার ভারতের তীব্র আপত্তি থাকা সত্ত্বেও পাকিস্তানকে প্রায় 80 কোটি ডলার বা 6,000 কোটি টাকার ঋণ মঞ্জুর করল এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। সংস্থার দাবি, এই অর্থ মঞ্জুর করা হয়েছে পাকিস্তানের অর্থভান্ডার ও আর্থিক সংস্কারের কথা মাথায় রেখে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তিযোদ্ধার সনদ বাতিল করে দিল বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার। এবার থেকে মুক্তিযুদ্ধের পথিকৃৎ মুজিবি আর মুক্তিযোদ্ধা রইলেন না। কেবলই মুজিবি নন, 400-র বেশি নেতার স্বীকৃতি কেড়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে এই অধ্যাদেশ জারি করা হয়েছে। ভোট চলাকালীন জানা যাবে রিয়েল টাইম ভোটদানের হার। পুরো কাজটি হবে একটি অ্যাপের সাহায্যে। নির্বাচন কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, এই নতুন প্রক্রিয়ায় প্রতিটি ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ভোটের দিন প্রতি 2 ঘন্টা অন্তর নতুন অ্যাপে সরাসরি ভোটদানের হার তুলে ধরবেন। সিকিমের লাচেনে এখনো আটকে রয়েছেন 113 জন পর্যটক। তাদের দ্রুত উদ্ধারের চেষ্টা চলছে। সেনাবাহিনী তাদের কাছে পৌঁছেছেন। ভারী বৃষ্টি চলছেই উত্তর সিকিমের বিভিন্ন এলাকাতেই চলাচলের রাস্তা পর্যন্ত নেই। পায়ে হেঁটে চলাচলের জন্য রাস্তা তৈরি করার কাজ চলছে। আরসিবির আইপিএল ট্রফি জয়ের বিজয় উল্লাসে 11 জনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার বিকেলে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম চত্বরের এক পদপিষ্টের ঘটনায় এই 11 জনের মৃত্যু হয়েছে। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, বেঙ্গালুরুর দুর্ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক। সরকারি স্কুলে শ্রেণীকক্ষ নির্মাণের জন্য বরাদ্দ হয়েছিল 2,000 কোটি টাকা। সেই টাকা নয় ছয়ের মামলার তদন্তে বুধবার আপ নেতা মনীষ সিসোদিয়া ও সত্যেন্দ্র জৈনকে তলব করল দিল্লি পুলিশের দুর্নীতি দমন শাখা এসিবি। চলতি সপ্তাহেই হাজিরা দিতে হবে দুজনকে। অবসর গ্রহণের পর বিচারপতিদের রাজনীতিতে যোগদান আখেরে বিচার ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সন্দেহ তৈরি করে। বিদেশে এক আলোচনা সভায় গিয়ে এমনই মন্তব্য করলেন ভারতের প্রধান বিচারপতি বি.আর. গাভাই। পাশাপাশি প্রধান বিচারপতি নিয়োগ নিয়েও বেশ কিছু মন্তব্য করেছেন তিনি। সংসদের বাদল অধিবেশনের জন্য দিনক্ষণ ঘোষণা করে দিল কেন্দ্রীয় সরকার। আগামী 21 জুলাই থেকে শুরু হবে সংসদের বাদল অধিবেশন, চলবে 12 আগস্ট পর্যন্ত। বুধবার সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বাদল অধিবেশনের দিনক্ষণ ঘোষণা করেছেন। দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি যশবন্ত বর্মার বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। আগামী 21 জুলাই থেকে সংসদে বাদল অধিবেশনে এই প্রস্তাব আনতে চাইছে কেন্দ্র। বুধবার এমনটাই জানিয়েছেন সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। 2027 সালের 1 মার্চ থেকে দেশ জুড়ে শুরু হবে জনগণনা। লাদাখ, জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের হিমালয় ঘেরা কেন্দ্রশাসিত অঞ্চল ও রাজ্যের বিস্তীর্ণ এলাকা সে সময় তুষারাবৃত থাকবে। আবহাওয়াজনিত কারণে এই এলাকাগুলিতে অক্টোবর থেকে শুরু হবে জনগণনার কাজ। উত্তর পূর্বাঞ্চলের পর্যটন উন্নয়নে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরেড সাংমার পৌরোহিত্যে অনুষ্ঠিত হল টাস্ক ফোর্স কমিটির দ্বিতীয় বৈঠক। রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা ও কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে নিয়ে এই বৈঠকে টেকসই পর্যটন, বিনিয়োগ কৌশল ও আঞ্চলিক সংযোগ বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার সঙ্গে বৈঠক করলেন পতঞ্জলি যোগপীঠের সেক্রেটারি জেনারেল আচার্য বালকৃষ্ণ। যোগ, আধ্যাত্মিক পর্যটন, দক্ষতা গঠন, ডিজিটাল কৃষি ও পুনর্নবীকরণযোগ্য শক্তি সহ নানা ক্ষেত্রে যৌথ কাজের আগ্রহ প্রকাশ করেছে পতঞ্জলি গ্রুপ। গোমতী জেলায় তিপ্রামথার তালাবন্দি আন্দোলনের জেরে গোমতী জেলা পুলিশ সুপার আইপিএস নমিত পাঠককে সরিয়ে দিল প্রশাসন। তাকে বদলি করে আগরতলা পুলিশ সদর কার্যালয়ে আনা হয়েছে। সিপাহীজলার এসপি বিজয় দেববর্মাকে দেয়া হলো গোমতী জেলার অতিরিক্ত দায়িত্ব। পার্বত্য চট্টগ্রামের সংঘর্ষে আহত পিসিজেএসএস এর 13 জন ক্যাডেট
ক্যাডারকে আগরতলার এক ভাড়া বাড়ি থেকে গ্রেপ্তার করেছে ত্রিপুরা পুলিশ। তারা হাঁপানিয়া হাসপাতালের পাশে চিকিৎসাধীন অবস্থায় ছিল এবং অধিকাংশের শরীরে ব্যান্ডেজ ছিল। এদের বাংলাদেশে পুশব্যাক করা হবে। কৈলাসহরের কালীশাসন চা বাগানে গাড়ি দুর্ঘটনার পর উত্তেজিত জনতার পিটুনিতে গাড়ি চালক প্রদীপ দাসের মৃত্যুর ঘটনায় পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন এক অভিযুক্ত। পুলিশ একটি হত্যা মামলা রেজিস্ট্রি করে তদন্ত শুরু করেছে। সন্দেহজনক কয়েকজনকে থানায় ডেকে জিজ্ঞাসা করেছে পুলিশ। আগরতলা নতুন বাইপাস রাস্তা নির্মাণের কারণে পল্লাননগর শিবনগর এলাকায় ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দেয়। এলাকার সমস্যা খতিয়ে দেখতে আজ পরিদর্শনে যান বিধায়িকা মীনা রানী সরকার। জেলা শাসক বিশাল কুমার। জেলা শাসক দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। বিদ্যুৎ পরিষেবা ও বিল সংক্রান্ত সমস্যা নিয়ে ডেপুটেশন দিতে গিয়ে সিনিয়র ম্যানেজারকে না পেয়ে কদমতলা বিদ্যুৎ অফিস ঘেরাও করল ব্লক কংগ্রেস। এলাকার গ্রাহকরা দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিভ্রাট ও অতিরিক্ত বিলের অভিযোগ জানিয়ে আসছিলেন। বিশালগড়ে নিউ মার্কেট ও কলকলিয়া সড়কের মধ্যে লক্ষ্মীবেল বাইপাস ব্রিজ এলাকায় সড়ক নির্মাণ কাজ বন্ধ পড়ে আছে। অভিযোগ, স্থানীয় একটি ক্লাব ঠিকাদারের কাছে চাঁদা চেয়ে এই নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে। ফলে বেহাল রাস্তাটির মেরামতের কাজ শুরু করেছেন স্থানীয় অটো চালকরা। জম্পুইজলা প্রেস ক্লাব হানা দিয়ে অফিসের চেয়ার, টেবিল, ফ্যান সহ বিভিন্ন সামগ্রী ও নথিপত্র নিয়ে গেছে চোরের দল। সাংবাদিকরা দ্রুত চোর দলকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। শীঘ্র অভিযুক্তদের গ্রেপ্তার করে চুরি সামগ্রী উদ্ধার না করা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ক্লাবের সদস্য সাংবাদিকরা। উদয়পুরের রমেশ চৌমুনি থেকে হারাধন শুক্ল দাস নামক এক ব্যক্তিকে গাঁজা সহ আটক করেছে স্থানীয় যুবকরা। ধৃত হারাধন শুক্ল দাস দীর্ঘ 3 বছর ধরে এলাকায় গাঁজা বিক্রি করে আসছিল বলেই অভিযোগ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গাঁজা বিক্রির অভিযোগ স্বীকার করেছে অভিযুক্ত। আগরতলার প্রতাপগড় ঋষি কলোনিতে রাস্তার মাঝে একটি গর্তে পড়ে যায় একটি প্রাপ্তবয়স্ক গরু। বেশ কয়েক ঘন্টার চেষ্টার পর গরুটিকে উদ্ধার করে দমকল স্থানীয়রা। রাস্তার মাঝে এই বিশাল গর্ত করে রাখার কোনো কারণ জানেন না স্থানীয়রা। গর্তটি আরো বিপদ দেখে ঘটাতে পারে বলেই আশঙ্কা করছেন এলাকাবাসী। মেলাঘরে লাঠি দিয়ে পিটিয়ে স্ত্রী মিষ্টু বেগমকে খুন করলেন তার স্বামী সুমন মিয়া। ঘটনাস্থল থেকে সঙ্গে সঙ্গে অভিযুক্ত স্বামী সুমন মিয়াকে গ্রেপ্তার করে মেলাঘর থানার পুলিশ। জানা গেছে তিনি নিয়মিত মাদকাসক্ত হয়ে স্ত্রীর উপর নির্যাতন চালাতেন। আগরতলায় এসে অসুস্থ হয়ে 1,44,000 টাকা হারিয়ে ফেলেন সমীর বৈদ্য। এদিকে পরিত্যক্ত অবস্থায় 1,44,000 টাকা পেয়ে পশ্চিম আগরতলা থানায় এসে দিয়ে যান বিলোনিয়ার সমীর মজুমদার। শেষ পর্যন্ত প্রকৃত মালিকের হাতে তার টাকা তুলে দিল পশ্চিম আগরতলার থানার পুলিশ। জায়গা সংক্রান্ত জটিলতায় আটকে আছে আমবাসা মহকুমা শাসকের নতুন ভবনের নির্মাণ কাজ। ডলুবাড়ি বাজার এলাকায় খাস জমিতে নির্মিত প্রভাবশালী ব্যক্তিদের বিল্ডিং নিয়ে নির্মাণ কাজ আটকে আছে। প্রশাসনের নোটিশ পেয়েও কোনো পাত্তা দিচ্ছে না এই অবৈধ দখলদাররা। ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। দীর্ঘদিন বাদে রাজ্যে এক রোগীর দেখা দিল করোনা সংক্রমণ। কিছু শারীরিক উপসর্গ নিয়ে রোগী দীপক চৌতিয়া সাবরুমের কলাছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গেলে তা দেখে করোনা সংক্রমণ পাওয়া যায় বলে জানিয়েছে। দীপক চৌতিয়া ওএনজিসিতে কর্মরত রয়েছেন। তিনি প্রতিবেশী আসামের বাসিন্দা। খবর এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী সংবাদ, আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়।